যারা আমরা এসেছি মৃত্যুবরণ করতে হবে কিনা? সবাই বলি হবে কিনা? আমাদের প্রত্যেকের পা আছে কিনা? পা ছাড়া কি কেউ এসছি আমরা এখানে? কেউ আসি নাই। এই পাকে বলা হয় রিজুলুন। রিজুলুন মানে পা। যখন ওই রিজুলুনকে যখন সামনের দিকে বাড়াবেন সেটা কদম হয়ে যায়। সেটা কি হয়ে যায়? কদম হয়ে যায়। আপনার আমার মৃত্যু হয়ে গেলে মঞ্জিল যখন করবে 40 কদম গণনা করে কিনা? করে। এই কদমের মধ্যে হরফ কয়টি? 3টি। একটা হলো কফ, 2 নম্বরে হরফ হলো দাল, 3 নম্বরে হরফ হলো মিম। কফ দ্বারা বুঝাইছে অন্তরের 2টা চক্ষু। কফের উপরে 2টা নোক্তা রয়েছে, 2টা ফুটা রয়েছে। আপনি কদম দেওয়ার আগে অন্তঃকরণ দিয়ে আপনি দেখে কদম বাড়াবেন। বলেন না সুবহানাল্লাহ। আর নামাজের সূরত হলো আহমদ সূরত। যখন মানুষ দাঁড়ায় আলিফ, রুকুতে গেলে হা, সাজদায় গেলে মিম, কোদায় আখিরাতে গেলে দাল। যখন আমরা আত্তাহিয়া পড়ি 2 উরুর মধ্যখানে নজরটা রাখি, মাথাটা নিচের দিকে নত করে রাখি, ঠিক না? এই জন্য আপনার রিজলুনকে যখন সামনের দিকে বাড়াবেন সেটা কদম হয়ে যাবে। ওই কব মানে অন্তরের চক্ষু দিয়ে তুমি তাকাও, ডাল দ্বারা মাথা নত করো। 3 নম্বর হরফ হলো মিম। মিমে মুস্তাফা, কদমে মুস্তাফার দিকে নজর রেখে যখন তুমি কদম বাড়াবে ওই ব্যক্তির প্রতিটা কদমের মধ্যে সওয়াব লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। কুল্লু নাফসিন যায়কাতুল মউত। মউতের মধ্যে মিম প্রথম রেখেছে। আপনার আমার মউতটা যদি হুব্বে মুস্তাফা, নবীর মুহাব্বতের উপর যদি আপনার আমার মৃত্যু হয়ে যায়, এই মৃত্যুটা হবে আল মাউতু জাসরুন ইউসিলুল হাবিব ইলাল হাবিব। বান্দাকে মাওলা পর্যন্ত পৌঁছাই দিবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সুতরাং আমাদের যাদের পা আছে, সামনে যখন আমরা কদম বাড়াবো সুন্নত নবীর উপর নিজেকে রেখে সামনের দিকে পা বাড়ালে, এই বাড়াতে বাড়াতে যদি আমাদের জিন্দগি শেষান্তে যদি আমরা হুব্বে মুস্তাফা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া তরিকার উপর যদি আমরা নিজেকে জীবনকে অতিবাহিত করতে পারি, আমাদের এই মওত একদিন আল্লাহর সাথে দিদারের ব্যবস্থা মাধ্যম হয়ে যাবে। নবীর হব্ব ছাড়া, নবীর প্রেম ছাড়া যদি কেউ নিজের জীবনকে যদি গড়তে চায়, এই জীবন কখনো জীবন হবে না। ওই পরকালের জীবন যদি আমরা পেতে চাই, নবীর পথে পথে থাকতে হবে। সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাতের যেই আকীদা, যেই বিশ্বাস আমাদের অন্তরে রয়েছে, আমরা আজ শুধু নিজেকে রাখলে হবে না, পরম্পরা সকলকে নিয়ে রাখতে হবে।